Hello viewers, myself Rahul Ghosh and you are watching Prabha Academy Books Review. Welcome to our channel. And first of all, I want to thank all of you because of your support. Our channel is going steadily, and I hope I can share more videos relating to the English grammar in future. So today I'm going to discuss about the sentence. Okay, today's topic is sentence. The topics about sentence I have discussed about earlier, but that kind of sentence was divided on the basis of its meaning. But today I'm going to discuss about those sentences which are classified on the basis of its structure. Okay, we know that the sentence is a group of words. I told in my video earlier that the sentence is a group of words expressing a complete sense. So the sentence can be divided on the basis of its meaning, and the sentence can be divided on its structure, on the basis of its structure. On the basis of its meaning, the sentences I have discussed earlier, but today I am going to discuss about those sentences which are classified on the basis of its structure. Okay, on the basis of its structure, the sentence can be divided into three ways, and they are simple sentence, complex sentence, and compound sentence. In case of simple sentence, there must be a finite verb. Okay, in case of simple sentence, there must be a finite verb in the sentence. Whenever there is a finite verb in a sentence, the sentence is called a simple sentence. And in case of complex sentence, how to identify the complex sentence? In case of complex sentence, there must be more than one finite verb. Okay, whenever there is more than one finite verb in a sentence, we can say that that kind of sentence is a complex sentence. Okay, and now the third one, compound sentence. compound সেন্টেন্সের ক্ষেত্রেও দুটো ফাইনাইট ভার্ব থাকবে, মানে মোর দেন ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে, মানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও মোর দেন ওয়ান ফাইনাইট ভার্ব থাকে এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও মোর দেন ওয়ান ফাইনাইট ভার্ব থাকে। বাট ইন কেস অফ সিম্পল সেন্টেন্স শুধু সেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কিভাবে বুঝবো? আমি আমার ফ্রেজ এবং ক্লসের ওখানে আলোচনা করেছি। আই হ্যাভ ডিসকাস দেয়ার ইন দ্য ক্লাস where I have discussed about phrases and clauses. You should, যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা আমার আগের যে ফ্রেজ এবং ক্লসের উপর যে ক্লাসগুলো করা আছে সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওখানে গেলে কিছুটা ধারণা ক্লিয়ার হবে, কারণ আমি যে ক্লস সম্পর্কে একটু বলবো এখন, সেই ক্লসটা কি অ্যাকচুয়ালি সেটা তোমার আগের ভিডিওগুলো দেখা উচিত। তা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমি কি বললাম? আমি যদি বাংলায় আসি, আমি কি বললাম যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে এবং কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রেও মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু যখন একটা ফাইনাইট ভার্ব থাকে তখন বুঝতে হবে সেন্টেন্সে একটাই ক্লজ আছে এবং সেটা কি? দ্যাট ইজ প্রিন্সিপাল ক্লজ। অ্যান্ড হোয়াট ইজ প্রিন্সিপাল ক্লজ সেটা আমি আগের ভিডিওতে বলছি, সেখানে দেখে নেবা। এবং যখন মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকে কোনো সেন্টেন্সে এবং সেই ফাইনাইট ভার্বগুলো যদি একটা প্রিন্সিপাল ক্লজ হয় এবং আরেকটা ফাইনাইট ভার্ব সাবঅর্ডিনেট ক্লজের হয়, তাহলে বুঝতে হবে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যখনই বললাম, যখন কোনো সেন্টেন্সে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব থাকবে এবং সেই মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব মানে একের বেশি, তা সেইখানে একটা ফাইনাইট ভার্ব হবে প্রিন্সিপাল ক্লজের, আর একটা ফাইনাইট ভার্ব হবে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে কি এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি দেখো সেন্টেন্সের মধ্যে মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব আছে, মানে একের বেশি ফাইনাইট ভার্ব আছে এবং দুটাই প্রিন্সিপাল ক্লজের, তখন বুঝতে হবে ওটা কম্পাউন্ড সেন্টেন্স। তাই এই বিষয়ে বলে রাখি, যখন দুটো প্রিন্সিপাল ক্লজ কোনো কনজাংশন দিয়ে যুক্ত হয়ে একটা নতুন কোনো সেন্টেন্স তৈরি করে, যখন দুটো প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়ে নতুন একটা বড় সেন্টেন্স তৈরি করে, তখন সেই সেন্টেন্সটা তো কম্পাউন্ড সেন্টেন্স হয়। কিন্তু সে ঠিক আছে, কিন্তু ওই প্রিন্সিপাল ক্লজগুলোকে আর তখন প্রিন্সিপাল ক্লজ বলবে না, সেগুলোকে বলবে কোঅর্ডিনেট ক্লজ। ওকে, ঠিক আছে, আমি আমার বোর্ড ওয়ার্কে দেখাচ্ছি কিভাবে চিনবে সেগুলো। এতক্ষণে আপনার বলা শেষ হইল।
দেখো দেখো এতক্ষণে এনার বলা শেষ হলো, এখন আমাকে দেখাইতে হবে। যাই হোক, দেখো সময় কম। সেন্টেন্স উনি তো বলেই দিছে কি, যে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স, এবং সেটা কিসের উপর ভিত্তি করে, যে সেন্টেন্সে কতগুলো ফাইনাইট ভার্ব আছে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে একটাই ফাইনাইট ভার্ব আছে। এখন তোমরা যদি জিজ্ঞেস করো ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সেটা আমার প্লে লিস্টে আছে ভিডিওগুলো, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের উপর, সেখানে খুঁজে পাবে। তা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, এবং যখন সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন বুঝতে হবে সেই সেন্টেন্সে ক্লজ আছে কয়টা, একটা, এবং সেই ক্লজটা কি ক্লজ হবে, ওয়ান পিসি, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। যখন সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে তখন বুঝতে হবে সেখানে একটাই ক্লজ আছে এবং সেই ক্লজটা কি, প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স, যেটাকে বাংলায় বলা হয় জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে মোর দেন ওয়ান ফাইনাইট ভার্ব থাকে। এখানে আমি দুইটা ফাইনাইট ভার্ব দিছি, সে দুইয়ের বেশিও থাকতে পারে, আমি জাস্ট দুইটা ফাইনাইট ভার্ব দিয়ে বুঝাচ্ছি। এটা দেখো, যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে বুঝতে হবে দুইটা ক্লজ আছে, এবং সেটা একটা পিসি হবে আর আরেকটা কি হবে, এসসি। এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ। কথায় কথা এখানে যদি তিনটা ফাইনাইট ভার্ব থাকতো তাহলে বুঝতে হইতো এখানে তিনটা ক্লজ আছে। যখন সেন্টেন্স যতগুলো ফাইনাইট ভার্ব থাকে সেন্টেন্সে ততগুলো ক্লজ আছে বুঝতে হয়। তিনটা ক্লজ মানে কি, প্রিন্সিপাল ক্লজ কখনো একটার বেশি হবে না কমপ্লেক্সে, ঠিক আছে। এখন তিনটা ক্লজ আছে তার মানে কি, তিনটা ফাইনাইট ভার্ব আছে তার মানে তিনটা ক্লজ, তার মানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে আর বাকি দুইটা কি হবে, সাবঅর্ডিনেট ক্লজ। তো এইভাবেই চলতে থাকে, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে দুইটা ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, বাকি একটা সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ একটার বেশি হবে না, সাবঅর্ডিনেট ক্লজ একাধিক হইতে পারে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে। আবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, এই যে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা যদি ফাইনাল ভার্ব থাকে তাহলে দুইটাই ক্লজ হবে এবং দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে। কমপ্লেক্স সেন্টেন্সে আবার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না। কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ফাইনাল ভার্ব থাকলে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যে দুইটা ফাইনাল ভার্ব থাকলে দুইটাই ক্লজ হয়। এবং কখন বুঝবো কম্পাউন্ড সেন্টেন্স, যখন দুইটা ফাইনাল ভার্ব পাবো এবং দুইটা, তার মানে কি দুইটা ক্লজ এবং দুইটাই যদি প্রিন্সিপাল ক্লজ হয় তখন বুঝতে হবে সেন্টেন্সটা কম্পাউন্ড। আমি আরেকবার বলতেছি, সিম্পল সেন্টেন্স বুঝবো কিভাবে, যদি একটা ফাইনাল ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে দেখো একটা ফাইনাল ভার্ব খুঁজে পেলে তার মানে ওখানে একটাই ক্লজ আছে, এবং একটা ক্লজ থাকলে সেটা কি ক্লজ হবে, প্রিন্সিপাল ক্লজ। যদি কোনো সেন্টেন্সে দেখো দুইটা ফাইনাল ভার্ব আছে তার মানে কি হচ্ছে, দুইটা ক্লজ। এখন এই দুইটা ক্লজ যদি একটা প্রিন্সিপাল ক্লজ হয় আর একটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তার মানে বুঝতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যদি দেখো ওই দুইটা ফাইনাল ভার্বের মধ্যে, দুইটা ফাইনাল ভার্ব মানে দুইটা ক্লজ, এটা তো শিওর, কিন্তু দুইটাই দেখতেছো যে প্রিন্সিপাল ক্লজ, তাহলে বুঝতে হবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজগুলো বিভিন্ন কনজাংশন দিয়ে যুক্ত থাকে, এবং যখন দুইটা প্রিন্সিপাল ক্লজ কনজাংশন দিয়ে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে তখন এই প্রিন্সিপাল ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলে না, তখন এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। এটা কি হয়ে যায়, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এটাকে বলা হয় কোঅর্ডিনেট, এগুলোকে বলা হয় কি, কোঅর্ডিনেট ক্লজ। তো কোঅর্ডিনেট ক্লজ আলাদা কোনো ক্লজ না, এগুলো প্রিন্সিপাল ক্লজই, কিন্তু যখন কম্পাউন্ড সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজগুলো কনজাংশন দিয়ে যুক্ত হওয়ার পর এগুলোর নাম চেঞ্জ হয়ে যায়, এগুলোকে বলা হয় তখন কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে সেন্টেন্সে ঠিক ততগুলোই ক্লজ থাকবে সেন্টেন্সে। ঠিক আছে, ক্লজ মানে কি, মানে বাক্যাংশ, ক্ষুদ্র বাক্য। একটা বড় বাক্যের মধ্যে অনেক ছোট ছোট বাক্য থাকে, সেই ছোট ছোট বাক্যগুলোকে ক্লজ বলে। আর ক্লজ নির্ধারণ হয় কিসের উপর বেস করে, ফাইনাইট ভার্বের উপর। একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তার মানে বুঝতে হবে একটাই ক্লজ আছে। একটা ফাইনাইট ভার্ব যদি থাকে সেন্টেন্সে তার মানে বুঝতে হবে একটা ক্লজ। আর একটা ক্লজ থাকলে সেটা কি ক্লজ হয়, প্রিন্সিপাল ক্লজ। দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে তার মানে বুঝতে হয় কি, দুইটা ক্লজ। দুইটা ক্লজ হলে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা কি হয়, সাবঅর্ডিনেট ক্লজ। এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, এটা কমপ্লেক্সের ক্ষেত্রে এটা হয়। আর এটা হচ্ছে সিম্পলের ক্ষেত্রে এটা হয়। আর কম্পাউন্ড যদি হয়, কম্পাউন্ডের ক্ষেত্রে কি হবে, দুইটা ফাইনাল ভার্ব থাকবে তার মানে দুইটা ক্লজও থাকবে, কিন্তু এই দুইটা ক্লজ দুইটাই প্রিন্সিপাল ক্লজ হবে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এটাই বলতে চাচ্ছি। এখানে দেখো উদাহরণ দিয়ে দেখো, উদাহরণ আমি দিছি কতগুলো। শি ইজ ইটিং রাইস, এখানে দেখো এটা কি ইজ ইটিং, ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট, আর যেটা দেখে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট। এটা আমি আগেই বলছি। তাই ইজ ইটিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, হ্যাঁ, তারপর টেন্স বোঝা যাচ্ছে, মানে এটা ফাইনাইট ভার্ব। এখন এই সেন্টেন্সের মধ্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, শি ইজ ইটিং রাইস একটাই ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। সেকেন্ডটা দেখো না, আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে, এই যে স ভি2 ফর্মে আছে। স
ছটা কি ভি টু, আর আমরা যদি সিম্পল পাস্ট টেন্সের গঠন কি সিম্পল পাস্ট টেন্সে কি হয় ভি টু হয়, তার মানে এটাও ফাইনাইট ভার্ব। আর কোনো ফাইনাইট ভার্ব আছে এখানে দেখো নাই। এই যে ফ্লাইং যেটা দেখতেছো এটা নন ফাইনাইট ভার্ব, কারণ এটা টেন্স বোঝা যায় না। তো যাই হোক সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব আছে এখানেও, তাই এই সেন্টেন্সটাকেও বলবে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তারপরেটা দেখো আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে। এখানেও দেখো এই যে নো একটা আছে, লিভস একটা আছে। এই যে নো এটা ভি ওয়ানে আছে, আর এখানে ভি ওয়ানের সঙ্গে এস বাই এস যুক্ত আছে। তো আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভি ওয়ানও হয়, আবার ভি ওয়ানের সঙ্গে এস বাই এসও যুক্ত হয় যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তা দুটো ভার্বেরই টেন্স বোঝা যাচ্ছে, তার মানে দুটোই ফাইনাইট ভার্ব। তার মানে এখানে এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব খুঁজে পাচ্ছি, একটা হচ্ছে নো, একটা হচ্ছে লিভস, দুইটা ফাইনাইট ভার্ব। আর দুইটা ফাইনাইট ভার্ব থাকলে কি হয়, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে দুইটা ক্লজ হয়। তার মানে এখানে দুইটা ক্লজ আছে, মানে দুইটা ছোট বাক্য আছে। এই দুইটা ক্লজের একটা প্রিন্সিপাল ক্লজ হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে যদি এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই দেখো আমি ক্লজের চ্যাপ্টারে পড়াইছি যে সাবঅর্ডিনেট ক্লজগুলো হোয়াট ওয়্যার দিয়ে শুরু হয়, মানে WH ওয়ার্ড, দ্যাট, অলদো, অ্যাজ সুন অ্যাজ, এগুলো বিভিন্ন জিনিস দিয়ে শুরু হয় সাবঅর্ডিনেট ক্লজগুলো। এই যেখানে আছে দেখো হোয়াইট দিয়ে শুরু, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এটা প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্স সবসময় কনজাংশন দিয়েই যুক্ত হবে, তো এখানে তো কোনো কনজাংশন নেই, বোঝাই যাচ্ছে। তার মানে কি এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটা ক্লজ। এখন এই দুইটা ক্লজের দুইটাই প্রিন্সিপাল ক্লজ না দুইটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা বুঝলাম কিভাবে, যদি এখানে কনজাংশন দিয়ে যুক্ত থাকতো এই দুইটা ক্লজ, তাহলে বুঝতে হইতো যে দুইটাই প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এখানে তো সেরকম কোনো কনজাংশন নেই, তাহলে এখন পড়ে থাকলো কি কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। পরেরটা দেখো এখানে দেখো গেভ আছে, আবার এখানে হ্যাভ লস্ট আছে, দুইটাই ফাইনাইট ভার্ব। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, আর এটা সিম্পল পাস্ট। তাহলে এখানেও দুইটা কি আছে ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা ক্লজ। আর এখানেও দেখো এই যে দেখো WH ওয়ার্ড দিয়ে এটা শুরু হয়েছে, এবং আর এই দুইটা ক্লজ, এই যে দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ, কিন্তু এই দুইটা ক্লজ কোনো কনজাংশন দিয়ে যুক্ত হয়নি। ঠিক আছে, তার মানে এটা কম্পাউন্ড না, এটা তার মানে কি সিম্পল, সরি কমপ্লেক্স। এখন কোনটা প্রিন্সিপাল আর কোনটা সাবঅর্ডিনেট, এইটা প্রিন্সিপাল, এইটা সাবঅর্ডিনেট। এটা কেন সাবঅর্ডিনেট আমি বলছি, সাবঅর্ডিনেট ক্লজগুলো এর আগের ভিডিওগুলোতেই বলছি যে সাবঅর্ডিনেট ক্লজগুলো WH ওয়ার্ড, অলদো, ইফ, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এগুলো দিয়ে শুরু হয়। তাই এখানে দেখো WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এটা রিলেটিভ ক্লজের মধ্যে পড়ে। এখন কেন পড়ে না পড়ে সেগুলো পরে আলোচনা করবো। এরপর এটা দেখো স, এখানেও দেখো, তারপরে হচ্ছে র্যান, এখানেও দেখো এই যে র্যান অ্যাওয়ে, দ্য থিপ স দ্য পুলিশ, চোরটি পুলিশটিকে দেখলো অ্যান্ড হি র্যান অ্যাওয়ে, এবং সে দৌড়ে পালিয়ে গেল, সে পালিয়ে গেল। তো এখানেও দেখো দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই যে স এটা ফাইনাইট ভার্ব, এটা সিম্পল পাস্ট টেন্স বোঝাচ্ছে, র্যান, রান, র্যান, রান, এটাও V2 ফর্মে আছে, তার মানে সিম্পল দুইটা ফাইনাইট ভার্ব। এখানেও তার মানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটা ক্লজ। ঠিক আছে, কিন্তু এখানে দেখো দুইটা ক্লজ এই অ্যান্ড নামক কনজাংশন দিয়ে যুক্ত আছে, তার মানে বুঝতে হবে এই দুইটাই প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটাও পিসি, এটাও পিসি। তাই যখন দুইটা পিসি থাকে তখন সেটা কি হয়, দুইটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। দেখো কম্পাউন্ড সেন্টেন্স মানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজ, দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা ক্লজ। যখনই দুইটা ফাইনাইট ভার্ব থাকবে তাহলে বুঝতে হবে দুইটা ক্লজ, যদি তিনটা ফাইনাইট ভার্ব থাকবে তাহলে তিনটা ক্লজ, এরকম ভাবেই ধরতে হয়। ঠিক আছে, তো দুইটা ক্লজ, এখন দেখা যাচ্ছে দুইটাই পিসি, তাই জন্য এটা কি হবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এটাকে কি সেন্টেন্স বলবে, এটাকে কম্পাউন্ড বলবে। ঠিক আছে, পরেরটাও দেখো, এখানেও দেখো ইজ আছে, এখানেও ইজ আছে, দুইটা ফাইনাইট ভার্ব আছে, এবং দেখো এখানে বার্ড নামক কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে দুইটা ক্লজ। তো দুটোই পিসি, এটাও পিসি, এটাও পিসি, তাই জন্য এটাকে কি বলবে, এটাকেও এই সেন্টেন্সটা এটাও হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। যাই হোক তাড়াতাড়ির মধ্যে শেষ করার চেষ্টা করলাম, কারণ উনি তো এর আগে তো প্যাচাল পেরে পেরে সময় নষ্ট করছে। তা আজকে এখানেই থাকলো, তোমাদের এখানে বোঝা গেল তার মানে সেন্টেন্সগুলো কি কি হয়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো হচ্ছে গঠনের উপর বেস করে সেন্টেন্সের ভাগ। এখন কিসের গঠন, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে সেন্টেন্সে কতগুলো ফাইনাইট ভার্ব আছে তার উপর বেস করে সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ফাইনাইট ভার্ব থাকে। কিন্তু সেই দুইটা ফাইনাইট ভার্বের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব মানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটা কি হবে ক্লজ হবে, এবং সেই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে দুইটা ক্লজ আছে, কিন্তু সেখানে দুইটা ক্লজ মানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ প্রিন্সিপাল ক্লজ একের বেশি থাকে না। তিনটা যদি ফাইনাইট ভার্ব থাকে তার মানে তিনটা ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ, বাকি দুইটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, আবার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে, ওখানেও দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে দুইটা ক্লজই হবে, কিন্তু ওই দুইটা ক্লজই কি হবে, প্রিন্সিপাল ক্লজ। এই হচ্ছে চেনার সহজ উপায়, আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।